আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ধর্মের নামে ভোট প্রার্থনা করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতাদের। সবাইকে সচেতন থাকার পরামর্শ জানালেন, ক্ষমতায় এলে মানুষের আর্থসামাজিক উন্নয়নে আছে বিশদ পরিকল্পনা। ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। নির্বাচন কমিশনে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল, তফসিল সহ ভোটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। ব্যারিস্টার আনিসুল ও মঞ্জুর নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আত্মপ্রকাশ। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করবে নতুন জোট, বললেন নেতা। নির্বাচনকে সামনে রেখে আমরা জোটটা করেছি, তবে এটা নির্বাচনের জোট না, এটি একটি রাজনৈতিক জোট। আমরা আশা করছি খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, জানালো মেডিকেল বোর্ড। জার্মানি থেকে কাল আসছে এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন নেয়ার বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষা। জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের শেখ পরশ সহ আওয়ামী লীগ যুবলীগের 7 নেতার বিরুদ্ধে তদন্ত শেষ, শিগগিরই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ। অবশেষে লিটার প্রতি ভোজ্য তেলের দাম বাড়ল 6 টাকা। নতুন চালান আসতে সময় লাগবে 2 থেকে 1 দিন। গায়ে লেখা দরেই বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি একথা বলেন। দ্বিতীয় দিনের আলোচনায় 8 বিষয়ের উপর প্রশিক্ষণ দেন বিএনপির প্রশিক্ষকরা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়। যারা বিনা কষ্টে যমুনায় যেতে চায় তাদেরকে আগে বাস স্টেশনে যেতে হবে। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জ্ঞানভিত্তিক প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে, শুধু স্লোগান দিয়ে চলবে না। গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তাছাড়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামাতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে হবে। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জামাত ইসলামের প্রতিনিধি দল। সোমবার বেলা 11:30টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। সিসিএমএম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল রয়েছে। গেল সপ্তাহে বিএনপি ও এনসিপি প্রতিনিধির দল সিএসের সাথে বৈঠক করেছে। এর আগে সকাল 10:30টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিএসের সঙ্গে সাক্ষাৎ করেন। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, জামায়াতের নেতাদের বৈঠক কোন পর্যায়ে আছে আর তফসিল ঘোষণার বিষয়ে কমিশনে কি কার্যক্রম দেখছেন আপনি? লোপা, তফসিল ঘোষণার বিষয়ে আমরা দেখেছি যে আসলে ইসি যে রোডম্যাপ দিয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে গতকালকে যে সভাটি ছিল কমিশনের সভা, সেই সভার পর কিন্তু নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনিও কিন্তু জানিয়েছিলেন গণমাধ্যম কর্মীদেরকে যে এই সপ্তাহের মধ্যেই তফসিল হবে এবং এই সপ্তাহে যেহেতু তফসিল এবং এই সপ্তাহে অর্থাৎ আজকেই আবার জামাতে ইসলামের সাথে বৈঠক, কমিশনের বৈঠক, সেক্ষেত্রে একথা বলাই বাহুল্য যে এই বৈঠক আসলে একটি আলাদা গুরুত্ব বহন করছে। আমরা দেখেছি যে গেল সপ্তাহে এনসিপি বিএনপি তারাও কিন্তু এসেছিল, তাদের প্রতিনিধি দল এসে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে এবং তারপর আমরা দেখলাম আজকে জামাতে ইসলামের প্রতিনিধি দল এসে 6 সদস্যের প্রতিনিধি দল যাদের নেতৃত্বে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তারা কিন্তু এই বৈঠকে বসছেন। সেই বৈঠকটি এখনও চলছে। সাধারণত যেটা হয় যে এর আগে যতগুলো বৈঠক হয়েছে সেখানে আমরা দেখেছি যে 2টা বাজার আগে এবং 1টা বাজার পরে এই মাঝামাঝি সময়ে কিন্তু আসলে তাদের বৈঠকটি শেষ হয় এবং এই বৈঠকটি শেষ হবার পর তারা
কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন, তাদেরকে ব্রিফ করেন। এবং এর আগে আজকে 10:30টার সময় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু কয়েকজন এসেছিলেন সিইসির সাথে সাক্ষাৎ করতে, যদিও তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি, কথা বলতে রাজি হননি তারা। তবে যেহেতু এই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তফসিলেরও আর খুব বেশি সময় বাকি নেই, তাই বলাই যায় যে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি, কার কি পর্যবেক্ষণ, কার কি মতামত পরামর্শ, সেগুলোই কিন্তু আরেকবার এসে কমিশনের সামনে উপস্থাপন করা হচ্ছে। লোপা। রাজনীতির মাঠে নতুন মেরুকরণ তৈরির উদ্দেশ্যে জাতীয় পার্টির নেতৃত্বে আত্মপ্রকাশ করল 18 দলীয় নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। সোমবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক নানা সমীকরণের মধ্যে এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টি সহ সমমনা 18টি রাজনৈতিক দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের প্রধান শরিক জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সহ জোটের নেতারা। সংবাদ সম্মেলনে জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এনডিএফ। আমাদের দাবি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈষম্যহীন, নিরপেক্ষ, অন্তর্ভুক্তমূলক, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড। তাকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা তার কাছে যাচ্ছি। সবুজ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই। লোপা, মূলত নতুন তথ্য তার যে গতকালকে রিপোর্টগুলো করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, আরও বেশ কিছু রিপোর্ট হাতে এসছে এবং সেই রিপোর্টগুলো স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক এই অর্থে খারাপ কোনো কিছু নেই, অর্থাৎ তার যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে ধীরে ধীরে কিছুটা হলেও উন্নতি হচ্ছে, সেটি স্বস্তির বিষয় মেডিকেল বোর্ডের কাছে। এবং মেডিকেল বোর্ড যেটি বলছে যে সেই রিপোর্টগুলো নিয়ে আজকে আবারও মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা মূলত সার্বক্ষণিক তার চিকিৎসার দিকে নজর রাখছেন, সেটি দেখছেন। তারপরেও এই রিপোর্টগুলো নিয়ে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আবারও আলোচনায় বসার কথা রয়েছে। সেটির উপরে অনেকটা নির্ভর করবে তার পরবর্তী যে চিকিৎসার ধাপ, সেই চিকিৎসার ব্যবস্থাটির উপর। অর্থাৎ তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে কথাবার্তা বেশ কিছুদিন ধরে চলছে, সেটিও নির্ভর করছে এই রিপোর্টের ফলাফল আসলে তারা কিভাবে নিচ্ছেন, কি বিবেচনায় নিচ্ছেন। যেহেতু উন্নতির দিকে যাচ্ছে, একটি আলোচনা আছে যে যেহেতু উন্নতি হচ্ছে সেই কারণে এখানেই পুরোপুরি এখানকার চিকিৎসা দিয়েই তাকে পুরোপুরি সুস্থ করা যায় কিনা সেটি, এবং তাকে বিদেশে নেওয়ার ক্ষেত্রে তার শারীরিক অবস্থাটা সেই পর্যায়ে আছে কিনা, বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা আছে কিনা সেটিও কিন্তু বিবেচনার বিষয় রয়েছে। সেটি বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বা মেডিকেল বোর্ডের যারা রয়েছেন তারাও বলছেন। তো সব কিছু মিলে এর মধ্যেই প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে বিদেশে নিয়ে যাওয়ার, এবং এরই অংশ হিসাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা রয়েছে আগামীকালকে সেই অনুমতিও নিয়ে রাখা হয়েছে।